প্রিয় নাসা বিজ্ঞানী ও গবেষকবৃন্দ, আমি মঙ্গল গ্রহে অতীতের প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে একটি বৈজ্ঞানিক অনুমান আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আমি বিশ্বাস করি যে মঙ্গল গ্রহে ভবিষ্যতের অভিযানগুলো অবশেষে এমন জোরালো প্রমাণ খুঁজে পেতে পারে যে সেখানে একসময় প্রাণের অস্তিত্ব ছিল। যদি প্রাচীন মঙ্গোলীয় প্রাণের জৈব অবশেষ বা অন্য কোনো ভালোভাবে সংরক্ষিত প্রমাণ আবিষ্কৃত হয়, তবে আমি মনে করি, সেই প্রাণ পৃথিবীর প্রাণের সাথে জিনগতভাবে বা জৈব রাসায়নিকভাবে সম্পর্কিত ছিল কিনা তা অনুসন্ধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমার অনুমান হল, কিছু প্রাচীন মঙ্গোলীয় জীবের সাথে পৃথিবীর প্রাণের উল্লেখযোগ্য সাদৃশ্য থাকতে পারে। বিশেষ করে, আমি ভাবছি যে ভবিষ্যতের জিনগত বা আণবিক বিশ্লেষণে ডিএনএ, আরএনএ, প্রোটিন, কোষীয় কাঠামো বা অন্যান্য জৈব অণুর মধ্যে সাদৃশ্য প্রকাশ পেতে পারে কিনা। কিছু ক্ষেত্রে, আমি অনুমান করি যে এই ধরনের সাদৃশ্য খুব উল্লেখযোগ্য হতে পারে, সম্ভবত 80-90% পর্যন্ত। এবং নির্দিষ্ট কিছু জৈবিক বৈশিষ্ট্যে তা আরও বেশিও হতে পারে। এই অনুমানটি অনুসন্ধান করার একটি সম্ভাব্য কারণ হল, পৃথিবী এবং মঙ্গল একই সৌরজগতের মধ্যে এবং সম্পর্কিত আদিম উপাদান থেকে গঠিত হয়েছিল। ভূতাত্ত্বিক সময়কালে উভয় গ্রহই সংঘর্ষ এবং উল্কাপিণ্ডের মাধ্যমে উপাদানের আদান প্রদানের অভিজ্ঞতা লাভ করেছে। বিজ্ঞানীরা ইতিমধ্যেই এই সম্ভাবনাটি বিবেচনা করছেন যে, বড় ধরনের সংঘর্ষের পর শিলা স্বাভাবিকভাবেই মঙ্গল এবং পৃথিবীর মধ্যে চলাচল করতে পারে। অতএব, যদি কোনো একটি গ্রহে প্রাণের উৎপত্তি হয়ে থাকে, তবে এই দুটি গ্রহের মধ্যে জৈব উপাদান স্থানান্তরিত হতে পারত কি না, তা অনুসন্ধান করা বৈজ্ঞানিকভাবে যুক্তিসঙ্গত। এছাড়াও, মঙ্গল গ্রহের সুদূর অতীতে এর পরিবেশ অনেক বেশি উষ্ণ ও আর্দ্র ছিল বলে মনে হয়, যেখানে প্রাচীন নদী, হ্রদ এবং দীর্ঘস্থায়ী ভূপৃষ্ঠের জলের প্রমাণ পাওয়া যায়। এই পরিস্থিতিগুলো প্রাচীন অণুজীবের অস্তিত্বের সম্ভাবনাকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। আমি দাবি করছি না যে এই ধরনের জিনগত সম্পর্ক ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে, বরং আমি প্রস্তাব করছি যে ভবিষ্যতের অভিযানগুলোতে বিশেষভাবে এই সম্ভাবনাটি অনুসন্ধান করা উচিত। যদি কখনো প্রাচীন মঙ্গল গ্রহের জৈব উপাদান আবিষ্কৃত হয়, তবে পৃথিবীর জীবদের সাথে এর আণবিক এবং জিনগত বৈশিষ্ট্যের তুলনা করা মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার হতে পারে। যদি শেষ পর্যন্ত একটি শক্তিশালী জৈবিক সম্পর্ক প্রমাণিত হয়, তবে এটি একটি গভীর প্রশ্নের উত্তর দিতে সাহায্য করতে পারে: পৃথিবী এবং মঙ্গল উভয় গ্রহেই কি প্রাণের উৎপত্তি স্বাধীনভাবে হয়েছিল, নাকি সৌরজগতের ইতিহাসের শুরুতে প্রাণ, বা এর অপরিহার্য জৈবিক পূর্বসূরীরা, এই দুটি গ্রহের মধ্যে চলাচল করেছিল? আমি বিশ্বাস করি, ভবিষ্যতের মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের অভিযান, উন্নত আণবিক বিশ্লেষণ এবং প্রাচীন জৈব চিহ্নের অত্যন্ত সংবেদনশীল অনুসন্ধানের মাধ্যমে এই সম্ভাবনাটির সতর্ক বৈজ্ঞানিক তদন্ত হওয়া উচিত। এই অনুমানটি বিবেচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছান্তে। মঙ্গল গ্রহ, জ্যোতির্জীববিজ্ঞান এবং বহির্জাগতিক প্রাণের অনুসন্ধানে আগ্রহী একজন উদ্বিগ্ন নাগরিক।